আর্জেন্টিনা দলে মেসির উত্তরসূরি বলা হচ্ছে এবং আক্রমণাত্মক মানসিকতার কারণে ইউরোপের ক্লাবগুলো তার দিকে তাকিয়ে আছে। নিকো পাজের বাবা পাবলো পাজো আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। নিকোর জন্ম ও বেড়ে ওঠা স্পেনে হলেও তিনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। রিয়াল মাদ্রিদ একাডেমির প্রতিভাবান এই খেলোয়াড় ইতালির ক্লাব কোমোতে যোগ দিয়ে এবার সিরি আতে 12 গোল করেছেন, করিয়েছেন আরো 7টি গোল। তার পায়ে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে কোমোর হয়ে দুরন্ত ফর্মে থাকা এই তরুণের পারফরমেন্স দেখে তাকে আবার দলে ফেরানোর পরিকল্পনা করছে রিয়াল। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল মেসির বয়স ও ফিটনেস বিবেচনায় তাকে কম সময় মাঠে রাখার পথে হাঁটতে পারেন আর্জেন্টিনার কোচ। আর এই সুযোগ কাজে লাগিয়ে নায়ক হয়ে ওঠার সুযোগ আছে নিকো পাজের। অল্প বয়সে আলোচনায় এসেছেন ব্রাজিলের এনরিক। মাত্র 16 বছর বয়সে পালমেইরাসের মূল দলে অভিষেক। বয়স 18 হওয়ার আগেই তাকে দলে ফেরায় দুনিয়া সেরা রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদে যোগ দেওয়ার পর নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। দলে আগে থেকেই থাকা ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মতো সুপারস্টারদের কিছুটা আড়ালে পড়ে যান এনরিক। পরে ফ্রান্সের ক্লাব লিওতে ধারে গিয়ে আবার নিজের সেরা ছন্দ ফিরে পেয়েছেন। ফিরে এসেছে তার গোল করার ধারাও। আন্তর্জাতিক ফুটবলেও নজর কাড়তে খুব একটা সময় নেননি এনরিক। 2024-এ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করে ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি কেড়ে নেন রোনালদোর কাছ থেকে। এনরিকের ছোটখাটো কিন্তু শক্তিশালী শারীরিক গঠন দেখে অনেকেই তাকে ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সঙ্গে তুলনা করেন। ব্রাজিল ভক্তদের অপেক্ষা 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে রোমারিও যেভাবে 5 গোল করে ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিলেন তেমন কিছু করে দেখাবেন এবার তাদের সোনার ছেলে এনরিক। ফ্রান্সের 20 বছরের তরুণ দেজিরে দুয়ের প্রতিভা নিয়েও প্রশ্ন নেই। এরই মধ্যে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। গত বছর পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে বড় ব্যবধানে হারানোর পথে জোড়া গোল করে ম্যাচ সেরাও হয়েছেন। এবার বিশ্বকাপ হতে যাচ্ছে দুয়ের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, জাতীয় দলের হয়ে বড় আসরে খেলার প্রথম অভিজ্ঞতা। ফ্রান্সের একাদশে জায়গা পাওয়া তার জন্য সহজ নয়। আক্রমণ ভাগে আছেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্যালন ডিওর জয়ী উসমান দেম্বেলে এবং দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিজের মতো তারকারা। তবে এর মধ্যেও দুয়ে নিজের সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে কোচ দিদিয়ের দেশমকে তার যোগ্যতার কথা মনে করিয়ে দিয়েছেন। গেল মার্চেও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে করেছেন জোড়া গোল। গত কয়েক বছরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণের নাম লামিন ইয়ামাল। মেসির মতোই বা পা তার প্রধান অস্ত্র। লা মাসিয়া একাডেমির এই কিশোরকে তাই মেসির উত্তরসূরি বলা হয়। মাত্র 18 বছর বয়স। এর মধ্যেই দেশের হয়ে ইউরো কাপ জিতে নিয়েছেন। শ্রম আইনের জেরে জরিমানা দিয়েও তাকে খেলিয়েছে স্পেন। এবার তিনি নামবেন তার প্রথম বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই পাদপ্রদীপের আলো থাকবে কিছুদিন আগে লা লিগা জিতে প্যালেস্টাইনের পতাকা উঁচিয়ে উল্লাস করে তোলপাড় লাগানো লামিন ইয়ামালের দিকে। ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসেছেন ইংল্যান্ডের 21 বছর বয়সী ফুটবলার নিকো ওরাইলি। গত মৌসুমে ক্লাবের সিনিয়র দলে অভিষেক হয়েছে। কোচ পেপ গার্দিওলার খুব পছন্দের ফুটবলার তিনি। গার্দিওলা ও রাইলির উচ্চতা, গতি ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে তাকে রক্ষণ থেকে আক্রমণে ওঠা এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছেন। ফলে লেফট ব্যাকের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি। চলতি সিজনে ক্লাব ফুটবলে 50-এর বেশি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 9টি, করিয়েছেন আরো 6টি। ইংল্যান্ড ইউরো 2024-এর ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্ট জুড়ে জেনুইন লেফট ব্যাকের অভাবে ভুগছিল। লুক শর ফিটনেস সমস্যার কারণে সেই জায়গা এতদিন দুর্বল ছিল। ওরাইলি সেই অভাব দারুণভাবে মেটাতে সক্ষম। স্পেনের অনেকে মনে করেন জাভি হার্নান্দেজের যোগ্য উত্তরসূরি পেদ্রি। খেলার গতি নিয়ন্ত্রণ, ছোট ছোট নিখুঁত পাস এবং বল ধরে রেখে আক্রমণ গড়ে তোলার দক্ষতার কারণে তিনি হয়ে ওঠে 2020-এ পেদ্রি যখন প্রথম উয়েফা ইউরো দিয়ে লাইমলাইটে আসেন তখন তিনি 18 বছরের কিশোর। সেখান থেকে 24 সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বনে যান। যদিও চোটের কারণে সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি। এবার স্বাভাবিকভাবেই সেই অপূর্ণতা ভুলে যেতে চাইবেন পেদ্রি। পারবেন তো? গত ইউরো কাপে নজর কেড়েছিলেন জার্মানির জামাল মুসিয়ালা। 23 বছর বয়সী বায়ার্ন মিউনিখের দক্ষ এই ড্রিবলার গোল করতে সিদ্ধহস্ত। এবারই প্রথম বিশ্বকাপে নামবেন তিনি, নজর থাকবে তার দিকেও। এমনকি বিশ্বকাপের সেন্সেশন হয়ে উঠতে পারেন জার্মানি ও বায়ার্নে জামালের সতীর্থ অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ড কার্লো। 18 বছরের কার্ল দুর্দান্ত সৃজনশীল, দারুণ তার ড্রিবলিং এর সক্ষমতা, ফিনিশিংয়েও তিনি দুর্দান্ত। অসাধারণ স্কিল আর নিখুঁত ফুটবল বুদ্ধিমত্তার এই তরুণ সর্বোচ্চ পর্যায়ে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। জার্মান মিডফিল্ডের অন্যতম উজ্জ্বল প্রতিভা ফ্লোরিয়ান ভার্টজের উপরও চোখ থাকবে সবার। কোচ জুলিয়ান নাগলসম্যানের অধীনে ভার্টজকে জার্মানির আক্রমণ ভাগে মূল সৃষ্টিশীল শক্তি হিসেবে ব্যবহার করা হবে। ভার্টজ, জামাল মুসিয়ালা ও লেনার্ড কার্ল ত্রাস সৃষ্টিকারী এক অ্যাটাকিং ব্যাটালিয়ন নিয়ে নামবে জার্মান ডাই মানশাফট। আবার তুরস্কে রয়েছে জুভেন্টাসের অ্যাটাকিং মিডফিল্ডার কেনান ইলদিজ কিংবা ধরুন রিয়াল মাদ্রিদের উইঙ্গার আর্দা গুলেরের মতো তারকারা। দুজনের বয়সে 21। এই জুটি তুরস্ককে এনে দিতে পারে বড় সাফল্য।
সাফল্য। আসলে বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে তরুণ ফুটবলাররা মুহূর্তের মধ্যে বৈশ্বিক তারকায় পরিণত হন। গতি, পায়ের কারিকুরি, অবিশ্বাস্য গোল দেওয়ার ক্ষমতায় কিংবা কেউ রক্ষণে দুর্দান্ত কার্যকারিতায় তারুণ্যেই ঝলক দেখান তারকারা। দেখা যাক কারা উঠে আসেন এবারের মহারণে।